চরি ভাসিয়ে দিলাম অকুল দরিয়া। আমরা আগে মাঠে ঘাটে কাজকর্ম করতাম, আগে মাঠে ঘাটে আমরা পায়খানা করতাম। তখন মাঠে যেতে হলে একটার পর একটা মানুষ যাতায়াত করবে, মানুষের ফসল আছে, ফসলের মধ্যে ঢুকতে গেলেও ভয়। এবার দিনের বেলায় যদিও পায়খানা কোনো রকম, রাতের বেলায়ও যেতে হতো, রাতের বেলায় নদীর কূলে হলেও যেতে হতো পায়খানা, এরকম একটা অসুবিধা ছিল। আর জল বর্ষার সময় আরও বেশি কষ্ট হতো পায়খানায় যেতে। আমি লুচি বানাচ্ছিলাম, আর আমি ভাবছিলাম যে উনি এইবার পায়খানা পেয়েছে, পায়খানায় যাবে। যাচ্ছিল মাঠের দিকে, এবার নজরদারি যে বাচ্চাগুলো ওদের নজরে পড়েছে, আর উনি মাঠে যাচ্ছিল পায়খানায়। তখন ওরা হইচই করে উনি তখন ফিরে আসলে পরে তখন আমাদের বাড়িতে যে পায়খানাটা, তখন এসে ওই জায়গাটায় পায়খানা করতে বসে। এখন হচ্ছে ওসব পায়খানাগুলো ওই পঞ্চায়েত থেকে আমাদেরকে মানে পরিবেশ পাল্টানোর জন্যে, ভালো হওয়ার জন্যে, ভালো সুস্থ থাকার জন্য আমাদেরকে বাড়িতে বাড়িতে প্রত্যেকে পায়খানা দিয়েছে। অনেক বেকার লোক ছিল ছেলে মেয়েদের মধ্যে, এখানে যেমন অনেক মহিলা পুরুষ কাজ করে তারা উপকৃত হয়েছে। দেখতেই তো পাচ্ছেন অনেক ছেলে মেয়ে কাজ করছে, এছাড়াও গাড়িগুলো চলছে, এরাও সারাদিনে ভালো টাকা ইনকাম করছে এর মাধ্যমে, যেটা তারা হয়তো ঘরে বসে পেতো না, বা অন্যান্য কাজের মাধ্যমে ওদের এতটা রোজগার হতো না। আমরা মিশন নির্মল বাংলার অধীনে প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলার ছাত্রছাত্রী রূপে এই শপথ গ্রহণ করছি যে আমরা নিজেরা ও পরিবারের সকলে শৌচাগার নিয়মিত ব্যবহার করব এবং পরিবেশকে সুন্দর রাখব। হঠাৎ একদিন স্কুল থেকে এসে আমাদের বলছে যে দিদিমণি, ওর স্কুলের দিদিমণি আমাদেরকে ডেকেছেন। ওনারা খুব একটা গুরুত্ব দেননি আমার কথায়। তারপর যখন বুঝিয়ে বলেছি, তারপর এসেছে, আমরা বলেছি যে আপনাদের যখন এরকম শৌচাগার নেই, তখন ওকে একটা তিরস্কারের মধ্যে পড়তে হয় বাচ্চাদের কাছে। ওর থেকে সবাই দূরে থাকতে চায়, সবাই ওকে আলাদা করে থাকতে চায়। গুড মর্নিং এভরিবডি। কি ব্যাপার, কি ও একা বসে রয়েছে আর তোমরা সবাই একসঙ্গে? ওর সঙ্গে মিশছো না কেন কেউ? ম্যাম জানেন তো, ওদের বাড়ি শৌচাগার নেই। যাদের বাড়ি শৌচাগার নেই সাথে সাথে মিশবও না, খেলবও না, বেঞ্চেও বসবো না। কি ব্যাপার স্বস্তিকা, তোমাদের বাড়ির শৌচাগার নেই কেন? বাবা মাকে বলবে আমার সঙ্গে দেখা করতে। দিদিমণি আমার মা বাবার সঙ্গে কথা বলার পর এখন বাড়িতে শৌচাগার করেছে।
ওরা যদি কোনো বাচ্চা একটু হাতও না ধোয় তাহলে আর একটা বাচ্চা সচেতন করে দেয় যে দিদিমণিও হাত ধোয়নি, কিংবা থালা না ধুয়েই বসে পড়েছে। আগের থেকে অনেকটাই সুস্থ, এখন অনেক বেশি ভালো আজকে ওরা। আগের থেকে আমরা এখন উপস্থিতির হার বেশি পাই। দল বেঁধে যেতে হইতো। হ্যাঁ, এই শ্রাবণ মাসে পাট মাঠ থাকতো, তখন তো একা যাওয়া সাহস হইতো না, তখন আমরা 2-3 জনে গিয়েছি, সত্যি কথাই। হ্যাঁ, যেতে হইতো মাঠে। হ্যাঁ, রাত্রে মাঠে যাওয়া যেত না, আমাদের বাড়ির আশেপাশে জায়গায় অসুবিধা হলে হয়তো যেতে হইতো এইভাবে। মেয়ে ছেলেদের যেভাবে মান অপমান হয়ে মাঠে ঘাটে, হয়তো পায়খানায় বসলে একটা বিটা ছেলে আসলো, সে সময় যে অবস্থায় মেয়ে ছেলে উঠতো। ওটা পাল্টাতে অসুবিধা হলে তো ভালোই হইলো, তখন অসুবিধা আবার সেটা তো ঘুচি গেল আবার কি। অসুবিধা তখন ছিল, এখন তো নেই। যত্ন সহকারে যে সেই জায়গায় এই যে ময়লা ত্যাগ করা, একটা মাছি মশায় কোনো রকমের স্পর্শ করতে পারছে না, কিংবা কোনো খাদ্য দ্রব্যে বসছে না। এখন বাড়িতে সব হয়েছে, কল পায়খানা বাথরুম, ওখানে যাতে সুবিধা হচ্ছে, এখন অনেক সুবিধা, তাই না? ভালো। বলেছে বিডিও এসেছিল কিছুক্ষণ, বিডিওর কাছে বলেছি এই আমাদের বাড়িতে। তারপর ওই যে শঙ্করদের বাড়ি, ওখানে একদিন সবাই ছিল না, সেদিন বলেছে, সব জিজ্ঞাসা করে সব বলেছে। মেয়ে মানুষ ছিল 2টো, অত তো চেনা জানা নেই, তারাও জিজ্ঞাসা করে সব বলেছিলাম। ইসলাম ধর্ম থেকে বলা হয়েছে, একটা হাদিস আছে, আর নাজাফাতু মিনাল ইমান। ইমান অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটা ইমানের অঙ্গ। পায়খানা হচ্ছে, ওনার তো বারবার নিয়ে আসতেন, পায়খানা কোথায় করে উনি? আপনি তো আবার সবার শৌচাগার ব্যবস্থার সঙ্গে যুক্ত, তা আপনার তো নৈতিকতা জ্ঞান নেই, আপনার কি করে আমি ওষুধ দেবো? এইভাবে ডায়রিয়া হয়ে এইভাবে অনেক রোগী মারা গেছে, জানেন আপনি? আর আপনি যদি এরকম থাকেন তাহলে কি করে হবে? আপনি আগে বানান, তারপর আপনার ওষুধ লিখবো। আপনার জায়গা থেকে আরো 10 জন এই করছে, আচ্ছা তাদেরও তো এই অবস্থা হচ্ছে। এবারটা দেন, এরপরে শৌচাগার বানিয়ে আমি ওষুধ নিতে আসবো। তাহলে আপনি বানাবেন তো? ঠিক, কথা দিচ্ছেন তো? তারপরে আমি স্যানিটারি মাঠের সঙ্গে যোগাযোগ করেছি। স্যানিটারি মাঠের সঙ্গে যোগাযোগ করার পরে স্যানিটারি মাঠ আমাকে বললো, ঠিক আছে, তাহলে আমরা আজকেই তোমার বাড়িতে শৌচাগারের মালপত্র পাঠিয়ে দিচ্ছি। সবার শৌচাগার প্রকল্প চালু হওয়াতে আমারও সার্থকতা, আমি নিজের অভিজ্ঞতায় বলছি যে পেশেন্টের অনেক ভালো আছে পেশেন্ট এখন, বা গ্রামের লোক এখন অনেক ভালো আছে। আমার বাড়িওয়ালা তারও রোগ ব্যাধির থেকে অনেক সুস্থ আছে, ছেলে মেয়েরাও শরীর খারাপ হয় না, ওরাও খুব ভালো সুস্থ আছে। এই প্রজেক্টের মধ্যে যে আন্তরিকতা আছে, যে প্ল্যানিং অ্যান্ড তার যাদের ফলো আপ আছে, এটা খুব অদ্ভুত ধরনের, এটা একেবারে পারফেক্ট আমার মনে হয়। We are really proud to think that Nadia will be the first district in India to achieve this target of abolishing open defecation totally. পরিচ্ছন্নতার উপর জোর সব ধর্মের মানুষই, সব ধর্মের লিডাররাই, এটা তো কি অফ এভরিথিং। সবার শৌচাগার আমাদের জেলায় সফল হয়েছে, আমাদের গ্রামটি নির্মল, আমরা এটার জন্য গর্বিত। এই গ্রামে, এই পঞ্চায়েতে থেকে এটা আমার কাছে বিশেষ পাওনা যে আমার গ্রাম বা আমার জেলা ওডিএফ ঘোষণা হচ্ছে। আজ আমি মা বাবার মতো বস্তু পাইছি, আজ মা বাবারা আমার আদর করে সেই জায়গায় ধরিয়ে, যেমন মা ধরিয়ে পায়খানা পিসাব করাইতো, এখন তো এইসব মা বাদে বাবারাই হাঁকাচ্ছে আর